আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। আজ আমরা প্রেজেন্টেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় দেখি রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ যুক্ত সেন্টেন্স দেওয়া থাকে, আবার অনেক সময় কনগ্রাচুলেশন যুক্ত সেন্টেন্সও দেওয়া থাকে। তখন এই থ্যাংক ইউ যুক্ত অথবা কনগ্রাচুলেশন যুক্ত ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার প্রয়োজন হয়। আজ আমরা অত্যন্ত সহজভাবে থ্যাংক ইউ যুক্ত ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় এবং কনগ্রাচুলেশন যুক্ত ডাইরেক্ট স্পিচকে কিভাবে সহজভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় তা আমরা শিখব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অথবা কনগ্রাচুলেশন যুক্ত ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়ম, প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে দিতে হবে এবং থ্যাংক অথবা থ্যাঙ্কড দিতে হবে। যদি ডাইরেক্ট স্পিচটি থ্যাংক ইউ যুক্ত হয় তাহলে থ্যাংক অথবা থ্যাঙ্কড দিতে হবে। তাহলে থ্যাংক অথবা থ্যাঙ্কের মধ্যে কোনটা দিতে হবে? যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মের হয় তাহলে থ্যাংক, আর পাস্ট ফর্মের হলে থ্যাঙ্কড বসবে। এবং কনগ্রাচুলেশন যুক্ত সেন্টেন্সটি হলে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মের হয় তাহলে কনগ্রাচুলেট, আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মের হয় তাহলে কনগ্রাচুলেটেড। এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিয়ে দিতে হবে থ্যাংক ইউ অথবা কনগ্রাচুলেশনের পরের অংশ। অর্থাৎ প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিব, তারপরে থ্যাংকড দিব অথবা কনগ্রাচুলেটেড দিব, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিব, তারপরে থ্যাংক ইউ বা কনগ্রাচুলেশনের অংশের পরের অংশটুকু দিব। তাহলে আমরা দেখলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় বসবে। থ্যাংক ইউ যুক্ত সেন্টেন্স হলে শুধু ওই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে থ্যাংক বসে যাবে, আর যদি কনগ্রাচুলেশন যুক্ত সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কনগ্রাচুলেটেড বসবে। এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। তারপরে যদি থ্যাংক ইউর পরে বাকি অংশ থাকে তাহলে ওইটা পরে দিয়ে দিতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরে, বা কনগ্রাচুলেশনের পরে যদি বাকি আর কোনো অংশ থাকে তাহলে ওইটা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরে দিয়ে দিতে হবে। আমরা এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রায়ান সেড টু মি থ্যাংক ইউ, যেহেতু এটা থ্যাংক ইউ যুক্ত সেন্টেন্স আছে, শুধু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে আমি কি দিয়ে দিব? থ্যাংক দিয়ে দিব। হ্যাঁ, কারণ এই যে সেট আছে যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে থ্যাংক না বসে থ্যাংক বসবে। তাহলে দেখি প্রথমে বসবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে এটা যেহেতু সেট আছে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে থ্যাংক বসবে, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি বসলো। রায়ান সেড টু মি থ্যাংক ইউ স্যার, এই জায়গায় স্যার বেশি আছে। প্রথমে এই থ্যাংক ইউর জন্য যতটুকু পরিবর্তন এই যে এইভাবে পরিবর্তন হবে, তারপরে স্যারের জন্য উইথ দিয়ে দিতে হবে। থ্যাংক ইউর জন্য প্রথমে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে থ্যাংকড, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, আর স্যারের জন্য উইথ রেসপেক্ট। রায়ান সেড টু মি থ্যাংক ইউ ভেরি মাচ, এই সেন্টেন্সটিতে ভেরি মাচ থ্যাংক ইউর পরে ভেরি মাচ বেশি আছে, তাহলে থ্যাংক ইউর জন্য যতটুকু পরিবর্তন হয় এতটুকু আগে করি। রায়ান, তারপর থ্যাংকড, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, আর যেহেতু থ্যাংক ইউর পরে ভেরি মাচ আছে ভেরি মাচ টু দিয়ে দিব অপরিবর্তিত অবস্থায়। হি সেড টু মি কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন যুক্ত সেন্টেন্স আছে সেহেতু আমাদের কি করতে হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে দিতে হবে, তারপরে যেহেতু এটা সেট আছে ভার্বের পাস্ট ফর্ম আছে তাহলে কনগ্রাচুলেটেড দিয়ে দিলাম, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। হি সেড টু মি কনগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, কনগ্রাচুলেশনের জন্য আমি যতটুকু নিয়ম অনুযায়ী পরিবর্তন হয় অতটুকু দিব, বাকিটুকু নিয়ম অনুসারে পরিবর্তন করে দিয়ে দিব। তাহলে কনগ্রাচুলেশনের জন্য প্রথম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে কনগ্রাচুলেটেড, তারপর অবজেক্ট রিপোর্টিং ভার্বের দিয়ে দিলাম। এখন এই অন দিয়ে দিলাম। এখন ইউর পরিবর্তন হবে, ইউর তো সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে কাকে গ্রহণ করবে? সাবজেক্টিভ ফর্ম গ্রহণ করবে না অবজেক্টিভ ফর্ম গ্রহণ করবে না পজিটিভ অ্যাডজেক্টিভ গ্রহণ করবে? এটা নির্ভর করবে এই ইউর আছে কোন পজিশন। ইউর আছে মূলত প্রথমত ইউ সাবজেক্ট প্রোনাউন, ইউ অবজেক্ট প্রোনাউন, আর ইউর
পজিটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ আছে তাহলে মির পজিটিভ অ্যাডজেক্টিভই গ্রহণ করবে। মির সাবজেক্ট প্রোনাউন আই, অবজেক্ট প্রোনাউন মি, আর পজিটিভ অ্যাডজেক্টিভ মাই। তাহলে আমরা এখন কি করলাম, মাই দিয়ে দিলাম। মাই দেওয়ার পর ব্রিলিয়ান্ট সাকসেস এতটুকু অপরিবর্তিত অবস্থায় বসবে। আমি নিশ্চিত করে বলতে পারি যদি তুমি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে তুমি অবশ্যই থ্যাংক ইউ যুক্ত এবং কনগ্রাচুলেশন যুক্ত যে কোনো ডাইরেক্ট স্পিচ থাকলে এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।